যদি আপনি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে 4টি কাজ করেন, অবশ্যই আপনার ওই পেজ অথবা প্রোফাইলের রিল ভিডিওগুলো কিন্তু ভাইরাল আপনি করতে পারবেন। তো সেই কাজগুলো কি আমরা এক এক করে প্রত্যেকটা বিষয় জেনে নিব। তো প্রথমে আসি 1 নম্বরে হলো আপনাকে এখান থেকে প্রতিনিয়ত রিল ভিডিও আপলোড করতে হবে। একটা দিন আপনি মিস করবেন না, অন্তত একটা হলে, এর বেশি আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। 2টা 3টা 4টা আপনি যাই পারেন রেগুলার ভিডিও আপলোড করবেন। যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই যত বেশি পরিমাণ ভিডিও আপনি আপলোড করবেন তত পরিমাণ কিন্তু আপনার রিল ভিডিওগুলি ভাইরাল হওয়ার পসিবিলিটি কিন্তু বেড়ে যায়। ধরুন আমি একটি উদাহরণ দিচ্ছি, আপনি এক মাসে একটা করে ভিডিও আপলোড করলে 30টা ভিডিও হয়। তো 30টা ভিডিও যখন আপনি আপলোড করবেন সেখানে আপনার 2-3টা ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, আমি কথার কথা বলছি। কিন্তু যখন আপনি এখানে এক মাসে 90টা ভিডিও আপলোড করবেন সেখানে কিন্তু আপনার এই ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি কিন্তু আরো বেশি থাকে, যেমন 20টা 30টা এরকম কিন্তু থাকার সম্ভাবনা আছে। তো এর মানে এইটাই, ফেসবুক পেজে অথবা প্রোফাইলে আপনি যত পরিমাণ বেশি রিল ভিডিও আপলোড করবেন তত পরিমাণ কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি কিন্তু বেশি থাকে। সেই ক্ষেত্রে আপনাকে সবার আগে রিল ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে বেশি পরিমাণে। এটা ছিল আপনার 1 নম্বর শর্ত। 2 নম্বর যে শর্তগুলো রয়েছে অথবা আরো 3টা শর্ত রয়েছে বা নিয়ম রয়েছে, সেগুলো আমরা এক এক করে দেখে নিব। তো এগুলো জানার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা থাকবে, আপনি এইখানে চলে আসবেন। তো এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে আপনার যে পেজে আপনি দেখবেন বা প্রোফাইল আপনি দেখবেন এইটা এখানে লগ ইন করে নেবেন অথবা পেজ হলে সুইচ করে নেবেন। নেওয়ার পর আপনার প্রথম কাজ হলো এখান থেকে এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্লিক করা। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন যে আপনার এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি নামের উপরে এইভাবে একটু ক্লিক করবেন। তো নামের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন এই রেকমেন্ডেবল রয়েছে কিনা, পেজ হোক অথবা প্রোফাইল হোক, এইটা আপনার রেকমেন্ডেবল রয়েছে কিনা। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই, যে কয়টা ভিডিও আমি বানাই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি মানে বলে থাকি যে আপনার এই রেকমেন্ডেবল না কতটুকু গুরুত্বপূর্ণ আপনার একটি পেজ গ্রো করার ক্ষেত্রে বা ভিডিওগুলি ভাইরাল করার ক্ষেত্রে। যদি এটা এখান থেকে রেকমেন্ডেবল থাকে তাহলে আপনি এখানে নিশ্চিন্তে কাজ করুন, কোনো সমস্যা আপনার হবে না। আজ হোক কাল হোক আপনার ভিডিওগুলো আপনি ভাইরাল করতে পারবেন। আর যদি এখান থেকে কোনো ক্রমে আপনার এখান থেকে রেকমেন্ডেবল না থাকে, পেজ হোক অথবা প্রোফাইল হোক, আপনি এখানে যত কাজ করবেন কোনোদিনও আপনার এই পেজের ভিডিওগুলি বা প্রোফাইলের ভিডিওগুলি আপনি ভাইরাল করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে এগুলো কিন্তু ঠিক রাখতে হবে। আপনি আপনার পেজ বা প্রোফাইলের ভিডিও ভাইরাল করতে হলে এগুলোর কিন্তু কোনো রকম বিকল্প নেই। এই ভিডিও আপলোড এবং এই যে রেকমেন্ডেবল, আপনি ভিডিও আপলোড না করলে ভিডিও ভাইরাল হবে না, এবং এখানে রেকমেন্ডেবল না থাকলে আপনার ভিডিও ভাইরাল হবে না। দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা জেনে নেব বাকি যেগুলো রয়েছে সেগুলো। তো এখান থেকে আমি ব্যাগে চলে আসলাম, আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো এখান থেকে ব্যাগে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন আপনার এরকম নিউজ ফিডে। তারপর আপনি কি করবেন, এখান থেকে দেখবেন এরকম একটি থ্রি ডট আইকন থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন এরকম আপনার সেটিং আইকন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। তো সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখান থেকে আপনি একটা অপশন পাবেন, দেখতে পাচ্ছেন হাউ ক্যান পিপল ফাইন্ড কন্ট্যাক্ট ইউ। আপনি কি করবেন, এখানে একটু ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন যে আপনার এটা এখান থেকে চালু রয়েছে কিনা। যদি কোনো ক্রমে এটা এখান থেকে চালু না থাকে তাহলে আপনার এই পেজ বা আইডি যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন এই ভিডিওগুলি কিন্তু অন্যের পেজের ভিডিওর সাথে কিন্তু সাজেশনে যাবে না, এগুলো কিন্তু আপনার অফ থাকবে। এগুলো অফ থাকলে কিন্তু আপনার ভিডিওগুলি জীবনে ভাইরাল হবে না। এটা আপনি এখান থেকে চেক করে নেবেন। চালু থাকলে ভালো, না থাকলে আপনি এটা চালু করবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে ভেগে চলে আসবেন। এখন আপনি এখান থেকে দেখবেন যে এখানে একটি অপশন দেওয়া রয়েছে আপনার ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে একটি অপশন আপনি এখান থেকে পাবেন, আপনি এইখানে একটু ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখবেন এই যে বিষয়গুলি রয়েছে এই প্রত্যেকটা বিষয় আপনার এখান থেকে পাবলিক করা রয়েছে কিনা। যদি না থাকে, যেটা থাকবে না ওইটা আপনি এখান থেকে পাবলিক করবেন। তো এইগুলো এখান থেকে দেখার পর আপনি এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন। এখন আপনি দেখবেন এখান থেকে এই যে রিল ভিডিও নামে একটি অপশন থাকবে, আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এইটাও যদি আপনার এখান থেকে কোনো রকমে অফ করা থাকে অবশ্যই আপনি এটা এখান থেকে চালু করবেন। তো মূলত এই যে আমি কয়েকটা বিষয় দেখিয়ে দিলাম, যদি আপনি এগুলো ঠিক রাখেন অবশ্যই আপনার রিল ভিডিওগুলি 100% আপনি ভাইরাল করবেন। এর ভিতর থেকে আপনার দুইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, একটা হলো রেগুলার ভিডিও আপলোড করা, বেশি পরিমাণে ভিডিও আপলোড করা। দ্বিতীয়ত হলো আপনার পেজ বা প্রোফাইল রেকমেন্ডেবল রাখা। এই দুইটা ঠিক থাকলেই সব ঠিক। আপনি এখানে চোখ বন্ধ করে কাজ করুন, অবশ্যই আপনার ভিডিওগুলি ভাইরাল হবে।